ভাই রাসেল ভাইপার কোনো কিচ্ছু না ভাই। বাংলাদেশের সব থেকে মারাত্মক ভাইপার হচ্ছে লাইলা ভাইপার। হ্যাঁ, যেটা আমাদের প্রিন্স মামুনের ঘরে না, আমাদের সবার ঘরে ঘরে আছে। আমার ঘরে আছে, আপনার ঘরে আছে, হ্যাঁ আপনাদের ঘরে আছে। একটু সার্চ করে দেখেন গুগলে, বা আপনার পাশের রুমেও সার্চ করেন, আপনার পাশের রুমেও থাকতে পারে। আমি ভাই লাল বিল্ডিং এর সামনে দাঁড়াইছি, আমার খুব কাছের প্রিয় মানুষ বাংলাদেশের সুপারস্টার প্রিন্স মামুন ভাইয়ার মুক্তির জন্য। আচ্ছা আচ্ছা, প্রিন্স মামুন কি এখন জেলে আছে? হ্যাঁ, প্রিন্স মামুন জেলে আছে এখন। কি কাজের জন্য জেলে আছেন তিনি? তিনি একটা মিথ্যা মামলায় জেলে আছে, যেটা আমরা শোনার পর কেউ মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা যারা ভাই ব্রাদার আছি, ফ্রেন্ড সার্কেল আছি, ইভেনচুয়ালি ফ্যান ফলোয়ার বা ফ্যামিলি পার্সন আছে, সবাই এটা দেখে একদম হতভম্ব হয়ে গেছি যে এরকম মিথ্যা মামলা কিভাবে দেয় একটা মানুষকে। তাই আমি এই প্রিন্স মামুনের মুক্তির জন্য এই লাল বিল্ডিং এর সামনে দাঁড়ায় আছি। আর বাংলাদেশে এখন আরেকটা জিনিস ধুমসে ভাইরাল হচ্ছে রাসেল ভাইপার। ভাই রাসেল ভাইপার কোনো কিচ্ছু না ভাই। বাংলাদেশের সব থেকে মারাত্মক ভাইপার হচ্ছে লাইলা ভাইপার। হ্যাঁ, যেটা আমাদের প্রিন্স মামুনের ঘরে না, আমাদের সবার ঘরে ঘরে আছে। আমার ঘরে আছে, আপনার ঘরে আছে, হ্যাঁ আপনাদের ঘরে আছে। একটু সার্চ করে দেখেন গুগলে, বা আপনার পাশের রুমেও সার্চ করেন, আপনার পাশের রুমেও থাকতে পারে। আমি আরো একটা জিনিস আপনাদের চোখের মধ্যে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই, যে জেলখানা থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছে কিছুদিন আগে। হ্যাঁ, সেখানে দেখা যাচ্ছে যে প্রিন্স মামুনের চুলগুলো ছোট। এটা দেখে লাইলাও দেখলাম যে কিছুদিন আগে একটা লাইভ করেছে বা ভিডিও করেছে, সেও তার প্রিন্স মামুনের চুল কেটে ফেলেছে, দেখে সেও তার চুল কেটে ফেলেছে। এটা কোন ধরনের নাটক চলতেছে আমি তো বুঝতেছি না ভাই। আপনি ধরায়া দিলেন জেলে, মিথ্যা মামলা দিলেন, এখন আপনি আবার কষ্ট পাচ্ছেন, আবার বলতেছেন চুল কাটতে। এতই কষ্ট তাহলে কেন জেলে রাখছেন? আমার ভাইরা মুক্তি দেন, প্রিন্স মামুনকে মুক্তি দেন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার কাছে কি কখনো মনে হচ্ছে যে প্রিন্স মামুনকে আসলে ধোকা দিয়ে লায়লা বোকা বনে গেছে এবং প্রিন্স মামুনকে জেলে দেওয়ার পরে লায়লা আসলে অনুশোচনায় ভুগছে? আমার কাছে তো তেমন মনে হইতেছে না। আপনি প্রিন্স মামুনের জায়গায় থাকলে কি লায়লাকে আবার গ্রহণ করতেন, বা আসলে লায়লার বিরুদ্ধে আপনি আসলে কি পদক্ষেপ নিতেন? এখন কে কি করতো সেটা তো জানি না ভাই, আমি তো আর গ্রহণ করব না যেটা আমার মনে হয়। কারণ জুতা মেয়েরা গরু দানের তো মানে হয় না। প্রথমে আদর করবে, তারপর লাথি দিবে, লাথি দিয়ে সরি বলবে, এটার তো মানে নাই। বাংলাদেশে প্রিন্স মামুনের অনেক ফ্যান ফলোয়ার আছে, ভাই ব্রাদার আছে। তার মধ্যে একমাত্র আপনি, প্রিন্স রনি, যে আসলে প্রিন্স মামুনের পক্ষে কথা বলেছেন এবং লাল বিল্ডিং এর সামনে এসে আপনি টিকটকার মামুনের মুক্তি চাচ্ছেন। কেন, মানে মামুনের প্রতি কেন এত ভালোবাসা? কারণ ভাই আমি আগেও বলছি, আমি শুধু তার ভক্ত না, আমি তার কাছের ভাই। আমরা ভাই ব্রাদার। আমি আগেও বলেছি যে আমরা একই এলাকায় থাকি, একসাথেই, মানে ছোটবেলা থেকে একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। শুধু প্রিন্স মামুনের সাথে না, তার ফ্যামিলি পার্সন, তা সবার সাথে একটা ভালো বন্ডিং আছে। ভাইয়া বলেন, ওর বড় ভাই বলেন, ওর আপু বলেন, ইভেনচুয়ালি আমাদের আন্টি প্রিন্স মামুনের আম্মু, সেও আমাকে নিজের ছেলের মতো দেখে ভালোবাসে। হ্যাঁ, তাদের ফ্যামিলিকে কে কোন চোখে দেখেন এটা আমি জানি না, বা প্রিন্স মামুনকে কে কোন চোখে দেখেন সেটা জানি না, কিন্তু আমার কাছে সে একজন ভালো মনের মানুষ।